লিখলাম যেহেতু 2-3 দিন হয়েছে, এই 3 দিন হয়েছে ইনশাল্লাহ। ভাইজান সালমান ভাই 3 নম্বরটা কমাও। হ্যালো চিং, হ্যালো সাউন্ডটা ছাড়ো। হ্যালো চিং, কমাও কমাও কমাও। হ্যালো চিং চিং চিং, হ্যালো 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 হ্যালো। আসুন 3 দিন হয়েছে কালামটা লিখলাম, আসুন একলি পরিবেশন করি। আমরা সবাই জানি যে ঈসা নবী বিনা পিতাই এসেছিল, তার কোনো পিতা ছিল না, কেন এসেছিল সে ঘটনামূলক কালাম ছোট্ট করে একলি পরিবেশন করছি, আমরা সকলে মনোযোগ করি। চলো সাউন্ড দাও। শিশু ঈসা পিতা ছাড়া জন্ম কেন শোনো না, রঘুমতে গোপন কথা অনেকেরই অজানা। শিশু ঈসা পিতা ছাড়া জন্ম কেন শোনো না, রঘুমতে গোপন কথা অনেকেরই অজানা। তবে শুনবেন মা মরিয়ম পবিত্রতা আসমানে ছিল লেখা, অবিশ্বাস কালো মেঘে সত্য আলো জ্বলে না। মা মরিয়ম পবিত্রতা আসমানে ছিল লেখা, অবিশ্বাস কালো মেঘে সত্য আলো জ্বলে না। সবাই বলে মিথ্যা কথা এমন হতে পারে না, সবাই বলে মিথ্যা কথা এমন হতে পারে না। আল্লাহ যাকে চাই দুনিয়ায় অসম্ভব থাকে না। শিশু ঈসা পিতা ছাড়া জন্ম কেন শোনো না, রঘুমতে গোপন কথা অনেকেরই অজানা। মানুষ যখন দোষারূপে দিল কঠিন ব্যথা, মা মরিয়ম নীরব ছিল কিছুই বলতে পারে না। মানুষ যখন দোষারূপে দিল কঠিন ব্যথা, মা মরিয়ম নীরব ছিল কিছুই বলতে পারে না। শিশু ঈসা কথা বলে সত্য দিল জানে, আল্লাহর কুদরতকে সবাই ভুলকে নিল মানে। শিশু ঈসা পিতা ছাড়া জন্ম কেন শোনো না, রঘুমতে গোপন কথা অনেকেরই অজানা। শিশু ঈসা পিতা ছাড়া জন্ম কেন শোনো না, রঘুমতে গোপন কথা অনেকেরই অজানা। ছোট্ট করে একটি কালাম পরিবেশন করবো, তারপর ইনশাআল্লাহ মধুর ভাই আসবে। বাচ্চারা সকলে তকবীর